আসসালামু আলাইকুম প্রাণী জিএসএম ভাই বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি। ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ফার্স্ট ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। আর বারবার আমরা ইনফর্ম করতেছি এই ভিডিওর মাধ্যমে যারা আমাদের কাছে অ্যাডভান্স করছে বা আমাদের যারা স্টুডেন্ট আছে স্পেশাল ব্যাচের হোক, মাস্টার্স কোর্সের হোক। তো এখানে যেহেতু আমাদের ১ মাস কোর্স কমপ্লিট করতে অনেকে পারে না। অনেকের কাছে এই সময়টা অনেক লং হয়ে যায়। যারা সিনিয়র তাদের এত সময় লাগে না। আমরা বারবার বলি আমরা ১ মাস ২ মাস সময় দিই, মানে আপনার ২ মাস থাকতে হবে বিষয়টা এরকম না। আপনার এখানে যদি আপনি ৫ দিনে কমপ্লিট করতে পারেন আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু অনেকে পারে না। আমরা সময়টা দেই ২ মাস। আবার মাস্টার্স কোর্সে যেটা আমাদের ৪ মাস ৫ মাস আমরা ধরি, ৪ মাস ধরি আমরা আরকি। যেটা হচ্ছে স্পেশাল ব্যাচে সরি। তো এই সময়টা যে সবার লাগে এরকম হয়েছে স্পেশাল ব্যাচে ১ মাস কমপ্লিট করে গেছে নাকি রনি? ১ মাসে কমপ্লিট করে গেছে। এটা যার মেধার উপরে। আমরা সময় দেই মানে আপনার এরকম থাকতে হবে বিষয়টা এরকম না। অনেকে বলেন যে, "স্যার আমাদের এত সময় তো থাকে না, দোকান আছে।" এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। আপনার ১০ দিনে বললে আমাদের কোনো আপত্তি নেই। যাই হোক মাস্টার্স কোর্সে আমরা ২ মাস সময় দেই, অনেকে ১ মাস কমপ্লিট করছে। করার পরে আমাদের আরেকটা ব্যাচ ঢোকার সময় ২-৪ দিন গ্যাপ থাকে। তো এই গ্যাপের মধ্যে অনেকে থাকে, অনেকে দেখা গেল কাছাকাছি বাসা হলে মানে বাড়িতে ঘুরতে যায় ২-১ দিনের জন্য। অনেকে থাকে। আমাদের ক্লাস চলে, ক্লাস অফ থাকে না। তো যাই হোক যারা বাইরে আছেন আর যারা স্পেশাল ব্যাচে আছেন, যারাই বাইরে আছেন বা যারা অ্যাডভান্স করছেন তারা আজকে থেকে কালকের মধ্যে আমাদের এখানে যোগাযোগ করা বা এখানে আসার জন্য আহ্বান জানাইতেছি। তো আমাদের আজকে ফার্স্ট ক্লাস আমরা শুরু করতেছি। আমাদের ফার্স্ট ক্লাসে যে বিষয়গুলো আছে, অনেক জায়গায় ইগনোর করা হয় এই বিষয়গুলো। যেমন এই আমাদের যে ইনস্ট্রুমেন্টগুলো আমরা ইউজ করি, এই ইনস্ট্রুমেন্টগুলো আমরা সারাদিন চালাই। এই ইনস্ট্রুমেন্টগুলোর কাজ, এগুলা যত্ন, এগুলা কি করলে আপনার নষ্ট হইতে পারে? আপনি একটা ১ম কি উদ্যোক্তা না নতুন দোকান দিতে স্বপ্ন দেখতেছেন নাকি? একটা দোকান দিয়ে আপনি বসবেন। ১ম চান্সেই কম্পোনেন্ট নলেজ, এইটা নলেজ আসলে এই একটা ভালো টেকনিশিয়ান হলে কিন্তু সে একটা ভালো দোকানদার হইতে পারে না। সে ভালো কাজ করে কিন্তু কাজ করে পরের দোকানে। দোকানের অ্যাবিলিটি নাই। কারণ সে কাস্টমার ডিলিংস বোঝে না। অনেক ব্যাপার আছে। তো আপনার এই যে যন্ত্রপাতিগুলা আপনি কিনবেন, আপনি একটা আয়রন কিনলেন ৳৪,০০০ দিয়ে, এবার আপনার একটা বাজেট থাকে সেকেন্ড টাইম, এবার আমি কি করব? আমি একটা ভালো হট গান কিনবো। অনেকে অনেক কষ্ট করে, সবার তো টাকা থাকে না। ৳২, ৳৪, ৳৫ জমায়া অনেকে লোন করে। অনেক সিচুয়েশনে পড়ে অনেকে। আমি নিজে করছি। তো আপনি এখন আয়রনারটা কিনতে পারলেন না, আপনার অযত্নের কারণে আয়রনটা ৳৪,০০০ নষ্ট হয়ে গেল। আপনি বাজেট করতেছিলেন পরে কি? হট গানের জন্য। একটা ৳৮-১০,০০০ কুইকের হট গান কিনবেন। গেল নষ্ট হয়ে। তাতে কি হয়? বারবার মন ভেঙে যায়। একজন উদ্যোক্তা কি ওই জায়গা থেকেই ক্রাশ করে। তো এইজন্য আমরা একেবারে ছোট জিরো থেকে একটা দোকান আপনারা কিভাবে পরিচালনা করবেন, আপনার ইনস্ট্রুমেন্টগুলা কিভাবে প্লাগ ইন করবেন, প্লাগ আউট করবেন, এগুলাও আমরা শেয়ার করি। ঠিক আছে? এর সাথে অনেক ব্যাপার আছে। সে কথার কথা ভাই, এগুলা কি শিখানোর জিনিস? অবশ্যই শিখানোর জিনিস। আপনার এই হট গানটা আপনি যদি ধরেন, এই হট গানটার যদি আপনি আমি বোঝানোর একটা জিনিস দেখাই, দেখেন। এই যে এটা। এখানে যে ২ টা পয়েন্ট আছে কেবলের সাথে এবং এখানে একটা লেখা আছে এন আর একটা জায়গা আছে, মানে এটা বাংলা ভাষায় যেটা কারেন্ট নিউট্রাল আর কারেন্ট লাইন যে ২ টা। তো এই প্লাগ ইনটাও আপনি যে কোনো টেকনিশিয়ান যেরকম মন চায় সেরকম লাগাই দেয়। এখন আপনি এরকম লাগাই দিলেন, সমস্যা নেই। ইউটিউবে আমি কোনোবারই কখনো এগুলো শেয়ার করি নাই। আগে একটা ভিডিওতে শেয়ার করছি, হয়তো অনেকের নাই। আজকে অনেকে জানলো এবং আজকে অনেকে পরিপাটি হবে। আমার এই যেহেতু আমি সেন্টার চালাই, আমার অনেক ফ্রেন্ড আছে ১৪ বছর ১৫ বছর দেখা যায় এই অভিজ্ঞতা এই লাইনে আছে। আমার অনেক সাথে পরিচয় আছে। অনেকের ইনস্ট্রুমেন্ট নষ্ট হয়ে যায়, অনেকের অনেক ধরনের সমস্যা। আমাকে তো আল্লাহর রহমতে একদম এটা পার্সেন্টেজ বলতে গেলে 0.1% নাই একদম। কারণ কিছু বিষয় আপনার খেয়াল রাখতে হবে। এখানে দেখেন এন আর এ মানে একটা কারেন্ট একটা নিউট্রাল বোঝানো হইতেছে। তো আপনি যদি এটা ঘুরায় লাগেন তাহলে কি হবে? ঘুরায় লাগালে আপনার এখানে আর্থিং করবে। ঠিক লাগাইলে আপনি যদি টেস্টার ধরেন দেখবেন যে হালকা জ্বলতেছে। কিন্তু আপনি যদি উল্টো লাগান তাহলে দেখবেন যে বেশি জ্বলতেছে। মানে কি আপনার এটা বডি আর্থিং করতেছে। এবার এটা দিয়ে যখন আপনি খালি পায়ে থাকবেন, বিষয়টা খেয়াল করেন। খালি পায়ে থাকবেন বা আপনি বসা থাকবেন, আপনি মাদারবোর্ডে হাত দিবেন, আয়রন দিয়ে ঝালাই করতে যাবেন, আপনার বডি আর্থিং পেয়ে ফোন খালি ডেড হয়ে যাবে। এইজন্য বিদেশিরা হাতে গ্লোভস পরে, দেখছেন? অনেকে মনে করে স্টাইল করে, স্টাইল না ভাই। এটা কাজের জিনিস। গ্লোভস পরে, অনেকে গ্লোভসের সাথে দেখবেন একটা ক্যাবেলও লাগানো থাকে। ওর বডি আর্থিং যেন ওই মাদারবোর্ডে না যায়। হ্যাঁ? আপনি যে হাত দিয়ে ধরেন এই ইসের সাথে এটা আর্থিংয়ে অনেক সময় ডেড হয়ে যায়। তাহলে এটা ইম্পর্টেন্ট জিনিস না? আপনি এই সব এই হট গানগুলো আপনি প্লাস মাইনাস ঘুরাই দেন, আপনার এই জায়গায় বাড়ি মারবে। আপনি খালি পায়ে থাকলে মানে এমনভাবে বাড়ি মারবে, অনেক সময় ভয়তো অনেকে ধরেও না। কারণ এর সাথে একটা আর্থিংয়ের সিস্টেম আছে, সাইডে তো আমরা আর্থিং করি না। ডাইরেক্ট প্লাগ পিন করি। আর ৩ পিন তো সকেট আমরা ইউজ করি না অনেকেই। আর ৩ পিন সকেট ইউজ করলেও তার সাথে আর্থিং থাকে না। দেখছেন? তাহলে আগে আপনার ইনস্ট্রুমেন্টের যত্ন আর ইনস্ট্রুমেন্ট চালানো শিখতে হবে।
কারণ এটা দিয়ে যেন আপনার কোনো ক্ষতি না হয়। তাহলে এখানে আপনার এটা হচ্ছে আমাদের হট এয়ার গান, ঠিক আছে? এটা আমাদের হট এয়ার গান, এই যে এইটা আছে, এইটা আছে। এই হট এয়ার গান আমাদের অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই হট এয়ার গান আমরা সারা দিন মাদারবোর্ড কাজের জন্য ইউজ করি নাকি? সাধারণ টেকনিশিয়ানরা হট এয়ার গান কিনে ইউজ করা শুরু করে দেয়। এই মনে করে যে 40,000 টাকার হট গান বেশি ভালো 10,000 টাকার চাইতে, 10,000 টাকা 20,000 টাকা আরও বেশি ভালো, 20,000 30,000 টাকাটা আরও বেশি ভালো। বিষয়টা হচ্ছে কি, আপনার 100 সিসি, 150 সিসি, 250 সিসি, মানে যত আপনার দাম বেশি দিচ্ছেন তত ওয়াট বেশি পাইতেছেন। কি পাইতেছেন? ওয়াট বেশি। তো অনেকে এইটা কেনে, অনেকে ওইটা কেনে, আবেগে কেনে। কিসে? আমাদের মোবাইল সেকশনে অনেকে ভিডিও বানাইছে এই কুইকের এই হট গান লাগে না, তাহলে আমি কিনছি কেন? আবেগে। কিসের আবেগ? এই হটগানগুলা, আমি কিন্তু বাস্তব কথা কইতেছি, এখন অনেকে অনেক ধরনের কমেন্ট করবে, আপনারা মিলাই নেন, কারণ এটা নিয়ে রিচার্জ করতে হবে, এগুলো নিয়ে ওই সাইডে অনেক কিছু দেওয়া থাকে, আপনারা এতে পড়লে বুঝতে পারবেন। আমরা বাঙালি হয়তো পড়ি না, জন্য জানি না। হ্যাঁ, মনে হতে পারে যে আমি অনেক কিছু জানি, এটা ওরাই বলে। এই সাইডে দেখবেন এটা হচ্ছে 1000 ওয়াট, এটা হচ্ছে 1300 ওয়াট। এখন এই হটগানগুলো কিন্তু শুধু আমাদের জন্য তারা বানায় না, অনেক আছে ল্যাপটপ প্রিপেয়ার করে না, এই পাওয়ার সাপ্লাই খেলে আমাদের জন্য বানায়। আমাদের তো মোবাইলে 4.2 ভোল্ট, তো এটা আছে 30 ভোল্ট। এর মানে কি, ল্যাপটপ যারা চালায়, অন্য অন্য আদার্স ডিভাইস 12 ভোল্ট 25 ভোল্টে চলে, তাদের জন্য বানায়। তো এই হটগানগুলো কোম্পানি আমাদের জন্য শুধু বানায় না, এরা সব পারপাসে বানায়। এখন যার ল্যাপটপ রিপেয়ার করবে তার বোর্ডটা তো মোটা, তার শক্তি লাগবে বেশি, এই জন্য তারা ওয়াট বেশি হলো হটগান বানাইছে। এখন আপনি কি এটা দিয়ে কাজ করতে পারবেন না? পারবেন। তাহলে আপনার হাত অনেক পাকা হইতে হবে। যদি আপনি উল্টা পাল্টা করেন, মানে আপনার যত গতি তত ক্ষতি না, এর তো শক্তিও বেশি। আবার যাও না পাওয়া গেছে, তাহলে অনেকে কন ভাই আমি এটা এই 10,000 হটগান কিনবো না 40,000 টাকা হটগান কিনবো। উত্তর পাইছেন? অ্যাজ এ উইশ। আপনি চাইলে 2500 টাকার হটগান দিয়েও কাজ করতে পারবেন, ঠিক আছে? এখন আমি এইটা সুপার হটগান ইউজ করার পর ওটা ধরলে আমার কাছে অনেক সময় লাগে, আমার কাছে বিরক্ত লাগে, কিন্তু আপনার জন্য ঠিক আছে। ক্লিয়ার? তাহলে হটগান আপনার যেটাই মন চায় আপনি নিতে পারেন, যদি একটু প্রিমিয়ামিটি মেনটেন করেন, তাহলে আমি বলি যে কুইকের 8-10,000 টাকার মধ্যে এনাফ, সব কাজ করা যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এই হটগানের মধ্যে 2 ক্যাটাগরি হটগান পাওয়া যায়। অবশ্যই হটগান প্লাগ ইন করার জন্য প্লাস মাইনাস দেখে নেবেন, যেটা নিউট্রাল, যেটা লাইন নাই, আর যেটা লাইন আছে, এটা দেখে মেনটেন করে লাগাবেন। সেক্ষেত্রে আপনার হটগানের লাইফ বেড়ে যাবে, আর্থিনের থেকে বাঁচবেন, এবং আপনার মাদারবোর্ডে যখন ধরবেন, মাদারবোর্ডে তো উপরে ঘুরাইতেছেন, ঘুরাইতে ঘুরাইতে টুইজারের মাত্র যদি শর্ট হয়ে যায়, ডেড হওয়ার সম্ভাবনা থাকবে না। দেখা গেল হয় না, কিন্তু হইলে তো ওইটা নিয়ে জরিমানা। আপনি যত সিকিউর থাকবেন তত আপনার জন্য ভালো। এই হটগানের মধ্যে 2 ক্যাটাগরি পাওয়া যায়, একটা আছে হিলিক্যাল আর একটা আছে কি, হিলিক্যাল আর একটা স্ট্যাটার। স্ট্যাটার মানে গুলির মতো ডাইরেক্ট, আর একটা আছে হেলিক্যাল, ঘূর্ণিঝড়ের মতো বাতাস বের হয়। তাহলে এইটা আছে হেলিক্যাল এয়ার, এটা আপনি খুলে শুধু মাথাটা বের করলেই আপনি দেখতে পারবেন যে এটা স্ট্যাটার হেলিক্যাল। এটা কেন? এটারও অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। এখন এটা আমি মনে হয় খুলে দেখতে পারবো না, ওই জানি ওই যে ভিতরে ছিদ্র দেখা যাইতেছে, এটা ডাইরেক্ট ছিদ্র। এটা ডাইরেক্ট ছিদ্র, আপনি যখন বাতাস বা হিট দেন, দেওয়ার সাথে সাথে এটা ডাইরেক্ট বাতাসটা বের হয়, এটা কোনো ঘোরাঘুরি নাই, কয়লাতে হিট হয়, ডাইরেক্ট বাতাস বের হয়। আর যেটা হচ্ছে আপনার হটগান, আমি একটু হেলিক্যাল দেখাই যে আপনারে, এটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে। তো ইউটিউবে আমার এরকম প্রশ্ন করে, আর আমার স্টুডেন্ট যদি এগুলো না জানে, দেখেন এটা যে প্যাচ আছে দেখছেন, হ্যাঁ, তাহলে এটা হেলিক্যাল। হেলিক্যালটা কি? ঘূর্ণিঝড় দেখছেন না, নিচেতে চিকুন হয়ে উপরের দিকে সরায় যায়, তো এই হটগানটা এরকম। এখন আপনারা দেখবেন যে প্রফেশনালি যারা কাজ করে তারা 2টা হটগান ইউজ করে। কি করে? বেশিরভাগ ক্ষেত্রে 2টা হটগান ইউজ করে, নাহলে আপনার নজল ঘুরাই ঘুরাই ইউজ করতে হবে। একটা স্টার্ট এয়ার, স্টার্ট এয়ার দিয়ে যদি আপনি কাজ করেন, আপনার যদি স্টার্ট এয়ারের হটগান হয়, তাহলে আপনি একটা উঠাবেন WTR। কি উঠাবেন? WTR বা ছোট একটা আইসি, সে কথার কথা। আপনি এখানে আমরা সিপিইউ দেখতেছি না, এই সিপিইউর পাশে আমরা দেখতেছি একটা আমাদের আইসি আছে, ড্রাইভার আইসি আছে না? এখন এই আইসিটা যদি আমি উঠাইতে যাই, আর আমি যদি একটা বড় নজলালা লাগাই হিট করি, তাহলে আমার, আপনি যদি ছোট একটা নজল লাগান, তাহলে দেখা গেল ও এরিয়া কাভার করবে, সে কথার কথা, ছোট নজলে ধরেন এতটুকু, কিন্তু যদি আপনি বড় নজল লাগান, তাহলে ও কভার করবে এতখানিক নিয়ে, কম বা বেশি। তো আপনার এর কাছে চিকুন নজল লাগাইতে হবে। এইবার হিলিক্যাল লেয়ার আর স্টেট এয়ারের মধ্যে পার্থক্য আছে। হিলিক্যাল লেয়ার দিয়ে বেশিরভাগ আমরা বড় আইসিগুলো তুলি। কি করি? বড় আইসিগুলো তুলি। 2008 যদি হয়, আপনি দেখবেন যে সিপিইউ বা বড় আইসি, এই বড় আইসির জন্য বিশেষ করে আমরা
এই পেঁচালা যেটা, এটা ইউজ করি, তাহলে এটা ইউজ করলে আপনি কী হবে, হাত বারবার ঘুরাইতেও হবে না। যদি আপনি স্ট্রেট এয়ার ইউজ করেন, যেমন এইটা দেখবেন আইফোনের কাজ যারা করে তারা এইটা বেশি কেনে, অ্যাপেলের কাজ। এখন অন্যরা কেউ কিনতেছে, কারণ ন্যানো টেকনোলজি আইসে, পার্টস কাছাকাছি। তো এটা তো স্ট্রেট, খালি এক জায়গায় পড়ে, ঘুরাই পড়ে না, যার কারণে এইটা মানুষ বেশি কেনে। কারণ আইফোনের মাদারবোর্ডটা চিকুন, এক জায়গায় বাতাসটা পড়লে ওই পার্টসটাই ওকে টার্গেট করে। ধারণা পাওয়া গেছে হিলিকাল আর স্ট্রেটের মধ্যে পার্থক্য? কোনো কোশ্চেন নাই তো এ নিয়ে? মাথা ঢুকতেছে তো সুন্দরভাবে? তো এইটা দিয়ে যদি আপনি বড় আইসি উঠাইতে যান, আপনার বড় নজর লাগাইতে হবে, হাতটাও একটু ঘুরাইতে হবে। আমরা বাঙালি অভ্যাস হয়ে গেছে, ওটা দিয়েও আমরা হাত ঘুরাই, এটা দিয়েও হাত ঘুরাই, তাহলে কাভার বেশি জায়গা করতেছে। ও তো এমনি সব জায়গায় ছড়াইতেছে, আপনি যখন হাত ঘুরাবেন আরও বেশি কাভার করবে। সেই ক্ষেত্রে আপনার সতর্ক থাকতে হবে। তাহলে স্ট্রেট এয়ার, হেলিক্যাল এয়ার, এই হচ্ছে সুযোগ সুবিধা, যেটা যার পছন্দ নিতে পারেন। যদি কেউ স্ট্রেট এয়ার নেন হাত ঘুরাবেন, যদি কেউ হেলিক্যাল এয়ার নেন ছোটো আইসি ওঠার সময় চিকুন নজর লাগাবেন, লাগায় হাত ঘুরাবেন না। বড় আইসি লাগার সময় বড় নজর লাগাবেন, হাত ঘুরাবেন না। বা বড় নজর না লাগায় চিকুন নজর লাগে আপনি হাত ঘুরাবেন, ওই হালকা ঘুরাইলে পুরোটা কাভার করে নেবে, এমনি তো কাভার করতেছে। বোঝা গেছে? এই আছে হটগান। এইবার এই হটগান কেনার পর আপনার ক্যালিব্রেশন করতে হবে। কি করতে হবে? ক্যালিব্রেশন। ক্যালিব্রেশনটা কি? এই যে হটগান আপনি কিনছেন, এটা আপনি সেট করলেন, ধরেন আমার এই একে সেট করা আছে 380, আর আমাদের মাদারবোর্ডগুলো এতটাই প্রিমিয়াম, ওগুলার আমাদের হিট আর টেম্পারেচার, আগে কোনো কিছু ছিল, নোকিয়া আমলের যে ফোন ছিল, বাংলা হটগান ছিল, বোঝাও যাইতো না, ওই নাম্বারিং করা ছিল। ওই আমার ওই দোকানে একটা আছে, হটগানের নাম ছিল কাদা, নামই ছিল কসু, হ্যাঁ, তো এরকম হটগান ছিল। তো ওই হটগানগুলো দিয়ে আমাদের জাস্ট নাম্বারিং, ওই যে ওইখানে একটা হটগান আছে, ওরকম নাম্বারিং দেখে আমরা করতাম, অনেক হিট খাইতে কোনো সমস্যা ছিল না। কিন্তু এখনের মাদারবোর্ড যদি আপনি উল্টাপাল্টা হিট দেন, ডেড হয়ে যাবে, বোর্ড ফুলে যাবে, অনেক ধরনের সমস্যা হবে, আইসি ঠাস করে ফুটে যাবে। তো এই জন্য সবার প্রথমে আপনি যত দামি হটগানই কেনেন, ইভেন আপনি যদি 2000 টাকার হটগানও কেনেন, এই 2000 টাকার হটগানও ক্যালিব্রেশন অপশন দেওয়া আছে। ঠিক আছে? ওই হটগানটা একটু ঘুরাই দেখাও, রনি একটু ঘুরাও, সামনে দিয়ে ঘুরাও। অনেকে চালা ইউজ করেন, ওই দেখেন CAL লেখা, ওই যে একটা গর্ত দেওয়া, ওই যে দেখা যাচ্ছে, রনি আঙুল দিয়ে দেখাও, ওই যে CAL, এই যে। তাহলে এইটা যদি ইম্পর্টেন্ট না হয়, 2000 টাকার হটগানে কোম্পানি দেয়, আগে ছিল 1600 টাকা দাম, তাহলে হ্যাভি ইম্পর্টেন্ট না? তো আমরা কি করি, আমরা হটগান কিনে নিয়ে এসেই চালানো শুরু করি। কি করি? আরে 30,000 টাকার হটগান, এতে খুব ভালো চলবে, কিন্তু তারপরে মানুষের ড্যামেজ হয়। এখন আপনি হয়তো ড্যামেজ হওয়ার পরে শিখতেন, আমি আগে বলে দিয়েছি, এই জন্য আপনার এই ভুলটা হবে না। আমরা বহুত ড্যামেজ করছি, অনলাইন অফলাইন ঘাটাঘাটি করে ওস্তাদের কাছে শিখে, এখন আপনাদের এটা আমাকে 12-14 বছরের যে বাস আমরা খাইছি, 2 মিনিট আপনাদের শেয়ার করে দিলাম, কারণ আপনার এই বাস না কেন, একটা ফোন ডেড হলে কিন্তু বহুত ঝামেলা হয় দোকানে। তো এই হচ্ছে সতর্কতা হটগানের ব্যাপারে, কারণ এটা দিয়ে আপনি সারাদিন আপনার মোবাইলে কাজ করবেন। তো এর আগে আপনার স্টেবল রাখতে হবে, ক্যালিব্রেশন করতে হবে। ক্যালিব্রেশন কি, এটা আমরা ইনশাল্লাহ পরে দেখাবো। ক্যালিব্রেশনটা মানে হচ্ছে যে আপনি যে হিট দিচ্ছেন, এই হিটটাই বেরোবে, এর ব্যতিক্রম হিট বেরোবে না। 350 দিচ্ছেন, 350ই বেরোবে, 400 বেরোবে না। ক্লিয়ার? তো এইটা আপনার ক্যালিব্রেশন, অল্প একটু সময় লাগবে, আমরা দেখাই দিলে আপনারা পারবেন। তাহলে হটগান কিনা এই কয়টা জিনিস আপনার করতে হবে প্রথমে। হটগান নিয়ে কোনো প্রশ্ন আছে কারো? হ্যাঁ, আচ্ছা, এবার আমরা প্রত্যেকটা আরও যেগুলো আছে সবগুলো নিয়ে আমরা ইয়া করবো। তো দর্শকদের জন্য এটুকুই থাকবে ইনশাল্লাহ। আমরা ছোট ছোট যে বিষয়গুলো আছে সব শেয়ার করি, A to Z। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।